ষষ্ঠ শ্রেণীর ইংরেজি কি ধরনের প্রশ্ন আসবে মান বন্টন এবং সিলেবাস অনুযায়ী সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি যেভাবে দেখাবো হুবহু এই সিস্টেমে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সালে। 2024 সালে যে বার্ষিক পরীক্ষা আছে এটাই কিন্তু তোমাদের রোল নম্বর সিলেক্ট করা হবে, বাট এর পূর্বে কিন্তু রোল নম্বর সিলেক্ট করিনি। এখন আমি যে প্রশ্নটা দেখাবো সেম টু সেম এই কোয়ালিটির এই সিস্টেমে এই পদ্ধতিতে তোমাদের কি করা হবে, প্রশ্ন তৈরি করা হবে। তো ফার্স্ট আমি দেখি দ্য অ্যানুয়াল সামারটিভ অ্যাসাইনমেন্ট 2024 স্যাম্পল কোশ্চেন সাবজেক্ট ইংলিশ ক্লাস 6। তো এখানে তোমাদের টাইম থাকবে টোটাল 3 আওয়ার্স, 3 ঘন্টা সময় ধরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় কিন্তু কোনো ফোন বা কোনো কিছু দেখে লেখা যাবে না, এটা নিজেদের যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এটা মার্কস থাকবে 100 বা 100 মার্কের তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। তো এখানে সর্বপ্রথম শুরু করি আমরা। পার্ট এ তে রয়েছে রিডিং। পার্ট এ তে রিডিং বলতে হচ্ছে তোমাদের টেক্সট বুক বা বোর্ড থেকে যে বইটা দিয়েছে ওই বইয়ের প্রশ্ন থেকে কিন্তু তৈরি করা হবে পার্ট এ রিডিং টেস্ট। তো এখানে 1 নম্বরটা কি বলেছে ফার্স্ট টাইম একটু দেখি। Read the text about cultural and social behavioral similarities and dissimilarities between Bangladesh and the United Kingdom and the answer the question that follow. এখানে বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডম সম্পর্কে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে। এই প্যাসেজ সম্পর্কে তোমাদের খুব ভালো করে একটা আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার পরে তোমাদের 1 নম্বরে যে এ নাম্বার প্রশ্ন আছে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এ নাম্বার প্রশ্ন কি থাকবে, এমসিকিউ। টোটাল এমসিকিউ থাকবে 5টি। তাহলে এমসিকিউ থাকবে টোটাল কয়টি, 5টি। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে টোটাল 5 মার্ক। টোটাল এমসিকিউ থাকবে 5টি। আর দেখো এ নাম্বারে রোমান চিহ্ন 1 দেওয়া আছে আর প্রত্যেকটা এমসিকিউ এর 4টা করে হচ্ছে অপশন দেওয়া থাকবে। 4টা অপশনের ভিতর যেটা সঠিক অ্যান্সার হবে বা কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমাদের খাতায় রাইটিং করতে হবে বা লিখতে হবে। টোটাল থাকবে 5টি, দেখো 1টি 2টি। আর এই 5টির প্রশ্নের কিন্তু অ্যান্সার সঠিক করে দেওয়ার চেষ্টা করতে হবে। সম্পূর্ণটা তোমাদের প্যাসেজের ভিতরে থাকবে, একটু পড়ে বুঝে তারপরে অ্যান্সারগুলো করতে হবে। প্রথম যে পার্ট এ তে যে প্যাসেজ ছিল সেই প্যাসেজ থেকে তোমাদের 1-এর বি নাম্বার প্রশ্নেরও আনসার দেওয়া লাগবে। তো রাইট শর্ট আনসার টু দ্য ফলোইং কোশ্চেন্স, তোমাদের শর্ট প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কেমন, এখানে টোটাল প্রশ্ন থাকবে 5টি। টোটাল প্রশ্ন থাকবে 5টি। 5টির জন্য প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক করে সিলেক্ট করা হয়েছে। 10 মার্কের অ্যান্সার তোমাদের দেওয়া লাগবে 1-এর বি নাম্বার প্রশ্নের ভিতর থেকে। এখানে 5টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে, 5টি তোমাদের সিলেক্ট করে দিয়েছে, 5টির উত্তর দেওয়া লাগবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে সিলেক্ট করা হয়েছে। এবার 2 নাম্বার, তো 1 নম্বরে আমাদের পার্ট এ রিডিং টেস্ট থেকে থাকবে 2টা প্রশ্ন, 1-এর এ আর বি। আর এবার দেখো 2 নম্বর প্রশ্ন কিভাবে আমাদের অ্যান্সার করা হবে। রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এটা হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ থেকে একটা গল্প দিয়ে দেবে বা স্টোরি দিয়ে দেবে। দ্য ব্রেভ জার্নি, এক সাহসের ভ্রমণকারী। Once upon a time there was a young boy named Arif who lived in a small village. He loved nature and always dreamed of exploring the nearby forest. One day he decided to embark on an adventure into the forest to discover its secrets. তো এই ধরনের তোমাদের যে কোনো একটা স্টোরি বা গল্প দিয়ে দেবে। এই গল্প থেকে তোমাদের 2-এর কয়টা প্রশ্নের উত্তর করতে হবে নিচের দিকে একটু ফলো করো। তাহলে 2-এর এ নাম্বার আর বি নাম্বার প্রশ্ন তোমাদের অ্যান্সার দেওয়া লাগবে। তো এ নাম্বারটাকে বলেছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। এখানে তোমাদের 5টি কোশ্চেন দেবে। 5টি কোশ্চেনের যেটা সঠিক আনসার হবে, যেটা সঠিক হবে প্যাসেজ থেকে পড়ে বুঝতে পারবা, সেটা তোমাদের ট্রু দিতে হবে। ট্রু আর ফলসের নাম শুনেছো, সত্য আর মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা সেই বিষয়। আরিফ লিভড ইন এ বিগ সিটি, বিগ সিটি নো, এটা কিন্তু ট্রু হবে না, এটা হবে ফলস। তোমার লিখতে হবে ফলস, লেখা একটা কারেক্ট অ্যান্সার লিখতে হবে। আরিফ লিভ ইন এ স্মল ভিলেজ। তো এই কথাটা বলা হয়েছে ট্রু অর ফলস, যেটা সঠিক সেটা ট্রু দেবা, যেটা ফলস হবে সেটা ফলস দিয়ে আবার কারেক্ট অ্যান্সারটা তোমাদের এ নাম্বারে লেখা লাগবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক করে সিলেক্ট করা হয়েছে।
আর যদি তোমাদের সঠিক অ্যান্সার হয় তাহলে 5-এর ভিতরে 5 পাওয়া খুব সহজ হয়ে যাবে। তো বি নাম্বার কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। রিড দ্য স্টোরি এগেন, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। আবার বলা হয়েছে গল্পটি আবার পড়ো এবং এ কলাম এবং বি কলামটা মিলাও। তো এখানে কলাম এ তে রয়েছে এ থেকে ই পর্যন্ত, কলাম বি তে রয়েছে আই থেকে ভি পর্যন্ত। টোটাল প্রশ্ন থাকবে 5টি প্রশ্ন কার সাথে কার মিল থাকবে সেটা তোমাদের যদি ম্যাচ করাতে পারো বা মিলাতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে। ম্যাচ করানো বা মিলানো বলতে এটার সাথে এর সাথে কার সাথে মিল হচ্ছে এই মানে কলাম বি এর ভিতর সেটা সঠিক করে লিখলে তোমাদের নাম্বার দিয়ে দেবে 5-এ 5। আর প্রতিটা প্রশ্নের জন্য কয়টি থাকবে 1 মার্ক করে, টোটাল নাম্বার থাকবে 5 মার্ক। এটা গেল আমাদের রিডিং টেস্ট। রিডিং টেস্ট থেকে চলে আসবে। আর রিডিং টেস্টের ভিতরে অবশ্যই তোমাদের 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন টোটাল 4টা প্রশ্ন পেয়ে গেলাম। বাট এবার আমরা চলে আসবো পার্ট বি তে। আর পার্ট বি তে অবশ্যই তোমাদের পয়েম থাকবে। পয়েম মানে কবিতা। পার্ট বি তে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, তাহলে কবিতা থাকবে। কবিতা পড়ে তোমাদের কয়টা বিষয়ের অ্যান্সার করা লাগবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো 3 নম্বরের অ্যান্সার তোমাদের অবশ্যই করা লাগবে। রিড দ্য ফলোইং পয়েমস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে একটা কি দিয়ে দিয়েছে, একটা পয়েম দিয়ে দিয়েছে, দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার। ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বয় অ্যান্ড হিজ নেম ওয়াজ ব্রেভ রয়। তো একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, প্যাসেজ নয় সরি, এখানে একটা পয়েম দিয়ে দিয়েছে বা কবিতা দিয়েছে। এই কবিতা দেখে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করা লাগবে। তো ফার্স্ট টাইম একটু ফলো করো। 3 নম্বর প্রশ্নের জন্য এ নাম্বারে 3টা প্রশ্ন থাকবে। বলে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে 1 2 3। তো এ নাম্বারে 3টা প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক করে সিলেক্ট করা হয়েছে। এখানে 2, এখানে 2, এটার জন্য 2। টোটাল মার্ক থাকবে 6 মার্ক। বাট প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দেয়া লাগবে 6 মার্কের জন্য। আর বি নাম্বার বলছে হাউ ম্যানি স্টেন্স আর দেয়ার ইন দ্য পয়েম। এখানে বলা হয়েছে এক কথায় একটা প্রশ্নের উত্তর চেয়েছে হাউ ম্যানি স্টেন্স আর দেয়ার ইন দ্য পয়েম, কবিতার ভিতরে কয়টা স্থাপক রয়েছে সেটা তোমাদের এখানে দিলে একটাই 1 মার্ক হয়ে যাবে। সঠিক অ্যান্সার এক কথা উত্তর দিলে হয়ে যাবে। সি নাম্বার দিয়েছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবিল। তো কবিতার থেকে তোমাদের কি দিয়েছে, কয়েকটা ওয়ার্ড দিয়েছে। এই ওয়ার্ডগুলো তোমাদের কোনটার সাথে কোনটার মিল হয় সেই বিষয়ে তোমাদের লিখতে হবে। ফলোইং টেবিল, নিচের টেবিলটি অনুসরণ করতে হবে। কোনটার সাথে কোনটা ম্যাচ করে সেই বিষয় তোমাদের লিখতে হবে। তো এটার জন্য টোটাল থাকবে 3টা। তো 3টার জন্য কয় মার্ক থাকবে 3 মার্ক। টোটাল রয়েছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। তো 6টার জন্য কয় মার্ক থাকবে টোটাল 3 মার্ক, প্রতিটার জন্য হাফ মার্কের। তো চলে গেল আমাদের পার্ট বি। এবার চলে আসলো পার্ট সি। পার্ট সিতে রয়েছে তোমাদের গ্রামার, যেটা ব্যাকরণ অংশ। তো কি বিষয় আলোচনা করার কথা বলেছে দেখি। 4 নম্বরে আসবে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট দ্য ইউজ ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। এখানে 4 নম্বরে তোমাদের 10 মার্ক থাকবে। বাট এটা কি ধরনের গ্রামার দিয়েছে একটু শোনো। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, যেটাকে বলা হয় জ্যোতিবাচ্যের জন্য। জ্যোতিবাচ্যের জন্য বলতে কি বোঝায়, যেটা বলে আমরা জিজ্ঞাসা চিহ্ন, কমা, ফুল স্টপ, ইনভার্টেড কমা, তারপরে বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক। এই জ্যোতিবাচ্যের চিহ্নকে বলা হয় কি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এখানে কোনটা সেন্টেন্সের শুরুতে বড় হাতের হবে না ছোট হাতের হবে সেই বিষয় নিয়ে এখানে ফুল স্টপ পাংচুয়েশন গুলো তোমাদের সঠিক হতে হবে। এটা 10 মার্ক দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনটা শিখতে হবে। 5 নম্বরে কি দিয়েছে একটু পড়ি। 5-এর এ নাম্বারে দিয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইড বিলো। এখানে যেটা দেখতে পাচ্ছ, এইখানে তোমাদের 5টি কি বলেছে সিনোনিম মানে সমার্থ শব্দ লিখতে হবে অ্যাডজেক্টিভের। এখান থেকে 5টি অ্যাডজেক্টিভ খুঁজে তোমাদের সমার্থ শব্দ লিখতে হবে। এই যে নিচে দিয়ে দিয়েছে অ্যাডজেক্টিভ লিখবো এবং সেটা সমার্থ শব্দ লিখবো। এখানে অ্যাডজেক্টিভ রয়েছে কোনটা তোমাদের অবশ্যই জানতে হবে। অ্যাডজেক্টিভ কোনটা, এখানে আমি প্রথম সেন্টেন্সে পেয়ে গেছি গ্রিন। গ্রিন মানে কি সবুজ। তো এটা হচ্ছে দৈর্ঘ্য, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে অ্যাডজেক্টিভ হয়। আরো একটু দেখি এর ভিতরে অ্যাডজেক্টিভ কোনটা আছে। অ্যাডজেক্টিভ বলতে এই যে আরেকটা আছে ওল্ড। ওল্ড মানে বৃদ্ধ বা বয়স্ক। আর কোনটা আছে অ্যাডজেক্টিভ দেখি অ্যাডভাইস মানে উপদেশ। আরেকটা অ্যাডভাইস আছে হেল্পফুল মানে সাহায্যকারী। এইগুলো
অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভগুলো তোমাদের এখানে লিখতে হবে। অ্যাডজেক্টিভটা লিখে তোমার সিনোনিম শব্দগুলো সেটা দিতে হবে, মানে সমার্থক শব্দ। কথার কথা বলি, ফাইন। ফাইন মানে কি? ভালো। তো এই ফাইন মানে ভালো, ওইটারই সমার্থক শব্দ হচ্ছে আমরা কি দিতে পারি? গুড। গুড মানেও ভালো। এটাকে বলে সিমিলার মিনিং বা সিনোনিম, সমার্থক শব্দ, এইভাবে লিখতে হবে। তো এবার আমরা চলে আসলাম বি নাম্বার। তো বি নাম্বারটা কি বলেছে একটু ফলো করো। Read the conversation and write the three sentences to describe Rumi using at least 5 adjectives. তো এখানে একটা বলে সিচুয়েশন হেল্পিং উইথ হোমওয়ার্ক। রিড দ্য কনভারসেশন, এই ডায়লগটি পড়ো, কথোপকথন। রাইট দ্য থ্রি সেন্টেন্স, তিনটা বাক্য তোমাদের লিখতে হবে। টু ডিসক্রাইব রুমি, যেটা রুমি বর্ণনা করেছে। ইউজিং অ্যাট লিস্ট, ব্যবহার করো কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ। এর ভিতর থেকে রুমি ব্যবহার করেছে, তার ভিতরে 5টি অ্যাডজেক্টিভ তোমাদের নতুন করে লিখতে হবে। সেই বিষয় দিয়েছে, এটার জন্য প্রত্যেকটা 5টির জন্য 5 মার্ক সিলেক্ট করা হয়েছে। এবার আমরা সি নাম্বার বিষয়টা চলে যাই। সি নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? সি নাম্বার, রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটি পড়ো। দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ, এবং এর ভিতর থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করো। অ্যান্ড রাইট দ্য নাউন, এবং কোনটা নাউন দে রেফার টু দ্য ফলোইং টেবল, কোনটা নির্দেশ করে সেটা দেখো। তো 5টে আমরা সিলেক্ট করেছি। অ্যাক্টিভ মানে কি? কাজকর্ম বা কর্ম। তো এটার সাথে কাম নিজ করে ওয়ার্ক মানে কাজ করা। তো এখন ম্যানুয়াল, ফিজিক্যাল মানে শারীরিক। তো শারীরিকের সাথে কোনটা আছে? মানুষের সাথে। তো এইভাবে তোমাদের অ্যাডজেক্টিভ আর নাউনটা ম্যাচ করতে হবে, কোনটার সাথে কোনটা ম্যাচ করে। এবার আমরা চলে যাব 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে একটু ভালো করে একটু ফলো করো। রিড দ্য given context carefully and answer the question using appropriate modals. তো appropriate modals ভার্ব তোমাদের এখানে ইউজ করতে হবে, রিকোয়েস্ট করা হয়েছে। টোটাল থাকবে 5টি সেন্টেন্সে। আর এখানে মোডাল ভার্ব তোমাদের অবশ্যই ইউজ করে শিখতে হবে, কোনগুলো মোডাল ভার্ব বসবে। রিকোয়েস্ট, অনুরোধের ক্ষেত্রে কোন মোডালটা বসবে। তারপর অব্লিগেশন, বাধ্যবাধকতার মধ্যে কোনটা বসবে। পসিবিলিটি, সম্ভাবনার ক্ষেত্রে কোনটা বসবে। আর পোলাইট রিকোয়েস্ট মানে ভদ্রতার সাথে কোনটা, অব্লিগেশন মানে কোনটার সাথে কোনটা। এখানে রিকোয়েস্ট মানে ক্যান হতে পারে অথবা মে হতে পারে এইগুলো। আর পসিবিলিটি, অব্লিগেশন এগুলো কিন্তু মাইট, এগুলো ক্ষেত্রে ইউজ করা হয়। মোডাল ভার্বগুলো শিখলে তোমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। পার্ট ডি তে রয়েছে রাইটিং টেস্ট, যেটা তোমাদের রিটেন সাইড লিখতে হবে। তো কোনটায় কি বলেছে সেটা আমরা একটু বলি। এখানে কিন্তু বলে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস of X high school. A kite festival is going to be held in your school. You want to invite Upazala's secondary education officer to visit the festival. Now write an invitation letter to the Upazala's secondary education officer to invite her to the festival. In your letter including appropriate solution and closing, mention and the main purpose and follow the format of the formal letter. বাট এখানে তোমাদের লেটারের কথা উল্লেখ করেছে, লেটার। অবশ্যই তোমাদের এটা লেটার লেখা লাগবে। আর লেটার বলতে কি বোঝায়? এখানে বলেছে আবার ফর্মাল লেটার। তো কি ধরনের লেটারের কথা বলেছে? ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন। 7 নম্বরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন, বাট অ্যাপ্লিকেশনের জন্য কয় মার্ক সেটাও কিন্তু সিলেক্ট করে দিয়ে দিয়েছে। তো 8 নম্বরটা কি বলে? লাস্ট Monday, you visit the historical place. It has a deep impact on your mind. You want to share your experience with one of your friends. Now write a conversation between and your friend. 8 নম্বরে তোমাদের বলা হয়েছে ডায়লগ। 8 নম্বরে ডায়লগ আর 7 নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশন। 8 নম্বরে হচ্ছে ডায়লগ আর ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার বলতে অ্যাপ্লিকেশন, এটার জন্য দেওয়া হয়েছে 12 মার্ক। আর ডায়লগের জন্য তোমাদের লিখতে হবে কয় মার্ক? 8 মার্কের ডায়লগ লিখতে হবে। আর 9 নাম্বারটা কি বলেছে একটু ভালো করে ফলো করো। রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন, নিচের অবস্থান থেকে তোমাদের একটা গল্প লিখতে হবে। বলে ফ্যাক্ট, ইউ হ্যাভ এ লস্ট ইউর ওয়ে। সিচুয়েশন, এ বিজি সিটি, রিমোট ভিলেজ, ফরেস্ট। ক্যারেক্টার্স, ইউর সেলফ, আদার পারসন, টাইম, লাস্ট স্যাটারডে। এখানে একটা তোমাদের গল্প লিখতে হয়, যেটাকে বলা হয় কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। Your story should maintain the following features: beginning, closing, theme, time and place, character and incident. এই বিষয় ফলো করে যদি তোমরা একটা স্টোরি বা গল্প লেখো, সেটার জন্য পেয়ে যাবে টোটাল 15 মার্ক।
তাহলে সেটার জন্য পেয়ে যাবে টোটাল 15 মার্ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে ক্লাস 6 এর যে ধরনের প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং তার সাথে একটা কমেন্ট করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.